ওবিসি মামলায় আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। ওবিসি সংক্রান্ত আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা স্যারের ডিভিশন বেঞ্চে কোর্ট নাম্বার 11-তে 24/7/2025 তারিখে এডি 1-এ WPA ব্র্যাকেটে পি 111/2025 এই যে মামলাটি এবং এর সাথে আরো অনেক মামলা আজকে শুনানির জন্য লিস্টেড ছিল। তো মামলাগুলো যখন লাঞ্চের পরে শুনানির জন্য ওঠে, তখন অনারেবল জাস্টিসরা যখন বসলেন কোর্টে, তখন একজন লয়ার তিনি জানালেন যে আইনজীবী কপিল সিব্বল তিনি মহামান্য সুপ্রিম কোর্টে ওবিসি ম্যাটারটি নিয়ে তিনি মেনশন করেছেন এবং সেটি শুনানি সোমবারের দিনকে মানে মন্ডে ফিক্সড করা হয়েছে। তো মহামান্য বিচারপতি তখন জিজ্ঞাসা করলেন, অর্থাৎ অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী, যে সোমবার বলতে গেলে কি এই সোমবার? তখন আইনজীবী জানালেন যে এই সোমবার অর্থাৎ 28 জুলাই এই মামলার শুনানি হবে মহামান্য সুপ্রিম কোর্টে। তো তখন মহামান্য বিচারপতি তখন বললেন যে ঠিক আছে, তাহলে আমরা আজকে আর এই ম্যাটারটি শুনানি করাচ্ছি না। অর্থাৎ মহামান্য বিচারপতিরা এরকমভাবে শুনানি করাচ্ছেন যে সুপ্রিম কোর্টে ম্যাটারটি কি হচ্ছে তারপরে তারা বলবেন। তো তাহলে মহামান্য বিচারপতিরা বললেন ঠিক আছে, তাহলে আমরা 5ই অগস্ট শুনানি করাবো। তো এই সময় যিনি লয়ার ছিলেন তিনি বললেন যে তাহলে যে ইন্টারিম অর্ডার অর্থাৎ যে স্টে অর্ডার দেওয়া হয়েছিল রাজ্যের যে নতুন 140টি ওবিসি শ্রেণী রাজ্য সরকার ডিক্লেয়ার করেছিল এবং যে ওবিসি এ এবং ওবিসি বি তে ভাগ করে সংরক্ষণের জন্য যেটা করেছিল রাজ্য সরকার, তো তার উপরে যে স্টে অর্ডার ছিল সেটা কিন্তু 31শে জুলাই অবধি ছিল। তো 5ই অগস্ট যদি শুনানি হয় তাহলে 31শে জুলাইয়ে কিন্তু ইন্টারিম অর্ডারটার ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে। তখন আইনজীবী সেটা মহামান্য বিচারপতিদেরকে বললেন যে ইন্টারিম অর্ডারের ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে। তখন মহামান্য বিচারপতিরা বললেন যে ঠিক আছে, আমরা ইন্টারিম অর্ডারের ভ্যালিডিটিটা বাড়িয়ে দিচ্ছি এবং তারা একটি অর্ডার দিলেন এবং সেখানে তারা যেটি করলেন যে 5ই অগাস্টে শুনানি হবে পরবর্তীতে ওবিসি সংক্রান্ত ম্যাটারগুলো নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে। তার আগে যেহেতু সুপ্রিম কোর্টে ম্যাটারটি মেনশন করা হয়েছে, রাজ্যের আইনজীবী মেনশন করেছেন দ্রুত শুনানির জন্য, তো 28শে জুলাই সেই ম্যাটারটি শুনানি হবে মহামান্য সুপ্রিম কোর্টে। তো এই যে ইন্টারিম অর্ডারটা ছিল ইন দ্য মিন টাইম, সেটিকে বাড়িয়ে মহামান্য বিচারপতিরা 31শে অগাস্ট অবধি করলেন। তার মানে যে স্টে অর্ডার ছিল 140টা শ্রেণীর ওপরে, সেটি কিন্তু বেড়ে অগাস্ট মাসের 31 তারিখ অবধি চলে গেল। তো এর আগে যদি মহামান্য সুপ্রিম কোর্ট থেকে যদি নতুন কিছু অর্ডার বেরিয়ে আসে তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইটা 31শে অগাস্ট অবধি চলে গেল। এখন সুপ্রিম কোর্টের যে মামলাটি পেন্ডিং রয়েছে, সেই মামলাটি হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, যার ডায়েরি নাম্বার হচ্ছে 27/287। তার যদি আমরা কেস স্ট্যাটাসটি দেখি তাহলে সেই কেস স্ট্যাটাসে দেখাচ্ছে যে এই মামলাটি অনারেবল জাস্টিস চিফ জাস্টিসের বেঞ্চেই রয়েছে, অর্থাৎ অনারেবল জাস্টিস BR গাভাই স্যারের বেঞ্চেই। তো এক্ষেত্রে এই মামলাটি টেন্টেটিভলি কেস শুনানির জন্য দেখাচ্ছে 29শে জুলাই, কিন্তু আইনজীবী জানালেন, অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে আইনজীবী যেহেতু মেনশন করেছেন, অতএব ম্যাটারটি 28শে জুলাই শুনানি হওয়ার জন্য কিন্তু মানে ফিক্সড হয়েছে এমনটাই জানানো হলো আজকে। তো সেক্ষেত্রে এই টেন্টেটিভলি ডেটটা হয়তো চেঞ্জ হয়ে 28শে জুলাই হয়ে যেতে পারে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ মামলা ছিল যেটি এই যে ইন্টারিম অর্ডার দেওয়া হয়েছিল সেটিকে চ্যালেঞ্জ করে, যেটিও রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছিল, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস। তার কিন্তু শুনানির ডেট কিন্তু কিছু নেই, 18/7/2025 একটা দেখাচ্ছে, সেটিও চিফ জাস্টিসের বেঞ্চেই রয়েছে এবং সেটাকে কিন্তু এখন অব্দি শুনানির ডেট কিছু দেখাচ্ছে না। তো আমার মনে হয় যে প্রত্যেকটা ম্যাটারই একসাথে কানেক্টেড হয়ে শুনানি হবে এবং যেহেতু মূল ম্যাটার 2024 সালে যে ডায়েরি নাম্বারটা ছিল 27/287, এর সাথেই কিন্তু প্রত্যেকটা ম্যাটারের শুনানি হবে। অতএব সুপ্রিম কোর্টের দিকে আমাদের সকলের নজর থাকবে। আপাত অর্থে যেটা খবর, যে ওবিসি মামলায় আজকে কলকাতা হাইকোর্টে কোনো শুনানি হয়নি, কিন্তু স্টে অর্ডারটা বেড়ে 31শে অগাস্ট অবধি হলো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।